হ্যালো গায়েস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের পাড় দিয়ে একটি শহরে যেতে হয়। সেই শহরটি পাড় দিয়ে বয়ে গেছে একটা রাস্তা। আশপাশে অনেক মাঠান জমি, মাঠ, ধান ক্ষেত। সেই বর্ষাকাল এখন, বর্ষাকালের সময় নদীতে থই থই করছে দুই পাশে। পাড় দিয়ে চাষি পাট চেকাচ্ছে এবং পাট ধুইতেছে। সুতরাং দেখুন কি অবস্থা। আমাদের ঝিনাইদহ যেতে হয় এই রাস্তাটির মাঝ দিয়ে। যেতে যেতে রাস্তায় অসংখ্য অসংখ্য জায়গায় জায়গায় ভাঙা পাশ দিয়ে কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। মনে হচ্ছে কোনো একটা নদী নাই, খাল বিল, কিন্তু তা নয়, এটি একটি মাঠ। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাঠঘাট অনেক জলে থই থই করছে। ছোট একটি রাস্তা, দুইটা গাড়ি আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয়। আমাদের ঝিনাইদহ ধান, পাট, কলা চাষের জন্য বিখ্যাত। আমাদের ঝিনাইদহ যদি আপনি কখনো সুযোগ পান তাহলে এসে বেরিয়ে যান। তাল, খেজুর এছাড়াও অন্যান্য ফসলের আবাদ হয়ে থাকে। আমাদের ঝিনাইদহ আছে কেসি কলেজ, ক্যাডেট কলেজ, আরও অন্যান্য বড় বড় মসজিদ আছে। 12 বাজার 7টা মসজিদ আছে, সেখানে রাতারাতি মসজিদটা উঠেছে। আরও তো প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর। চারিদিকে ধান ক্ষেত, সবুজ আকাশ, পাড় দিয়ে তাল গাছ, আর কত কি। এখন শ্রাবণ মাস, বর্ষাকাল, কখন বৃষ্টি আসে কখন রোদ আসে আসলে বোঝা যায় না দেখে। সুতরাং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কমেন্ট করে জানালে খুবই খুশি হব। আমি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। আমি একটা অটোতে আছি, তাই মনে করলাম যাওয়ার পথে এই অপরূপ দৃশ্যটা যদি আমি মোবাইলে তুলে নিয়ে যাই তাহলে মনের অপূর্ণতাটা থেকে যাবে। তাই মোবাইলটা পকেট থেকে বের করে সামনে বসে খুব সুন্দর করে একটু ভিডিও করলাম। পাশে দেখতে পাচ্ছেন কচু কচু, ছোটো ছোটো মুখী কচু, এবং দেখুন কাদাযুক্ত পাশে একটা বাম পাশে যে রাস্তা চলে গেল, খুবই কাদা। পাটের গাড়ি নিয়ে আসা যাওয়া করার জন্য রাস্তাটি হয়তো কাদা হয়ে গেছে। গ্রাম মানে আসলে গ্রাম, তা তুলনা নেই। এখন পাটের সময়, পাট শেষে এখন ধান লাগাবে চাষি। ধান লাগানোর জন্য জমিতে যে পরিমাণ পানি দরকার তার সেচ দিতে পারছে না। এখন বৃষ্টির পানিতেই ধান লাগানো সম্ভব, একটু বাকিয়ে। আর কিছু দূর গেলেই আমি প্রায় ঝিনাইদহ শহরটি পাবো। আর 4-5 কিলো দূরেই ঝিনাইদহ। এই অপরূপ দৃশ্য দেখে দেখে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হতে খুবই ভালো লাগছে আমাদের। সুতরাং বন্ধুরা, এই অপরূপ দৃশ্য আপনাদের কার কার ভালো লাগে আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুবই খুশি হতাম এবং ভালো লাগলো। পাশ দিয়ে এটা হচ্ছে পিড়াগাতি গ্রাম। এই গ্রামে বেশ কয়েক ঘর হিন্দু বসতি বাস করে। অটোটা একটু বিশ্রাম থামলো, আর একটা যাত্রী উঠলো। দেখুন রাস্তার পাশে পাট পড়ে আছে। এই পাট সুন্দর করে বেঁধে তারপর পানিতে জাগ দেওয়া হবে। বেশ কিছুদিন, 20-25 দিন পর আবার এই পাট পানি থেকে তুলে চিকিয়ে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে চাষি পাট হাটে নিয়ে যাবে। পাট চাষ আসলে খুবই কষ্টের, তারপরেও গ্রাম বাংলার একটা প্রাকৃতিক আছে। পাট তাদের চাষ করতেই হবে। পাট চাষ না করলে তাদের ভালোই লাগে না। যত কষ্ট হোক পাট চাষে তারা আনন্দ পায়। আমি আবারও রওনা হওয়ার মাঝে আপনাদের দেখাতে পাচ্ছি
দেখুন দুই পাশ দিয়ে ভাটি গাছ, কচু গাছ, পাশ দিয়ে দেখুন কলা গাছ, কত রকমের গাছপালা, দেখতে কত সুন্দর লাগছে। সুতরাং বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাই।